আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গাছটি দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে অ্যাডেনিয়ামের দ্বিতীয় পর্ব। আজকের পর্ব অ্যাডেনিয়ামের ডাল থেকে চারা তৈরি করে তার প্রতিস্থাপন। ওয়েলকাম টু রানুজ গ্রিনারি। রানুজ গ্রিনারিতে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রথমে একটি সুস্থ স্বাভাবিক গাছকে নির্বাচন করব এবং একটি কাঁচিকে জীবাণুনাশক দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর কাঁচিটি দিয়ে এক একটি ডালকে নির্দিষ্ট দূরত্ব থেকে কেটে নেব। এতে পুরনো গাছটি যেমন নতুন ফুল আসবে, তেমনভাবে এই ডালগুলি থেকে আমরা নতুন চারা তৈরি করতে পারবো। অ্যাডেনিয়ামের গাছে কিন্তু খুব একটা যত্নের প্রয়োজন হয় না। সঠিকভাবে মাটি তৈরি এবং বছরে একবার করে টব পরিবর্তন, মাটি তৈরি সঠিকভাবে, টব নির্বাচন সঠিকভাবে, এই কয়েকটি জিনিস খেয়াল রাখলেই হয়। আমি কয়েকটি ছোট ছোট গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি, তাতে বালি ও কোকোপিটের একটি মিশ্রণ তৈরি করেছি এবং অ্যাডেনিয়ামের ডালগুলির গোড়াতে অ্যালোভেরা জেল লাগিয়ে সেই মাটিতে পুঁতে দিচ্ছি। তারপর ভালোভাবে জল দিয়ে অল্প ছায়াযুক্ত স্থানে 3-4 দিন রেখে দেব। এরপর স্বাভাবিক রোদ পায় এরকম জায়গায় 20-25 দিন রেখে দিলেই চারা তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ডালে কিন্তু শিকড় বেরিয়ে গেছে। সামান্য পরিমাণ পাথর, 20% কোকোপিট, 30% নদীর বালি এবং 30% বাগানের মাটি এবং 20% কিচেন কম্পোস্ট আমি অ্যাডেনিয়ামের জন্য নিয়েছি। অ্যাডেনিয়ামের মাটি তৈরিতে বালির ভাগ বেশি দেওয়া প্রয়োজন, কারণ এটি সাধারণত মরু অঞ্চলের গাছ। এটি জল পছন্দ করে না। এই গাছের গোড়ায় যদি জল জমা হয়ে যায় তাহলে এটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে। মাটি তৈরির পর যেটি আলোচনার বিষয় সেটি হলো টব নির্বাচন। আমি এখানে 10 ইঞ্চির একটি প্লাস্টিকের টব ব্যবহার করেছি। আপনারা চাইলে অবশ্যই মাটির টব ব্যবহার করবেন। প্রথমে পাথরের টুকরোগুলো দিয়ে দিলাম, তারপর মাটিটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে টবে কিছুটা ভরে দিয়ে গাছটিকে মাঝ বরাবর পুঁতে দিয়ে গাছের চারপাশে ভালোভাবে মাটিটিকে বসিয়ে দেব হাত দিয়ে। তারপর ভালোভাবে জল দিয়ে 3-4 দিন ছায়াযুক্ত স্থানে রেখে পুনরায় পুরো রোদে আবার রাখবো গাছটিকে। মরু অঞ্চলের গাছ হওয়ার জন্য এই গাছ জল একদমই পছন্দ করে না, তাই ভালোভাবে দেখে তবেই জল দিন। এইভাবে পরিচর্যা করলে এই রকমই ফুল পাবেন আপনারাও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।